সুপ্রভাত বন্ধুরা। সিংহের গুহায় সিমসনের রহস্যময় মধু। যেখানে তুমি একদিন যুদ্ধ করেছিলে, ঈশ্বর সেখান থেকেও মিষ্টি কিছু বের করে আনতে পারেন। বিচার কর্তৃগণ 14 অধ্যায় 5 থেকে 9 পদ, 14 পদ। খাদক থেকে খাদ্য বের হলো, আর শক্তিমান থেকে মিষ্টি বের হলো। আজকের ঘটনা বাইবেলের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর একটি। একজন মানুষ, একটি সিংহ, একটি মৃতদেহ, আর সেই মৃত সিংহের শরীরের মধ্যেই তৈরি হওয়া মধুর চাক। সিমসন যখন প্রথম সিংহটিকে দেখেছিলেন, তখন সেটি ছিল ভয়ের প্রতীক। কিন্তু কিছুদিন পর সেই একই জায়গায় ফিরে এসে তিনি দেখলেন সিংহের মৃতদেহে মধু জমেছে। এখানেই রয়েছে আজকের গভীর শিক্ষা। জীবনের যে জায়গাকে তুমি শুধু ভয় ও পরাজয়ের স্থান মনে করছো, ঈশ্বর সেখান থেকেই একদিন মিষ্টি সাক্ষ্য বের করে আনতে পারেন। ঘটনাটি কিভাবে ঘটেছিল? সিমসন তিমনাতে যাচ্ছিলেন। হঠাৎ একটি অল্প বয়স্ক সিংহ তার সামনে এসে গর্জন করল। বাইবেল বলে সদাপ্রভুর আত্মা তার উপর শক্তির সঙ্গে অবতীর্ণ হলেন। সিমসন খালি হাতে সিংহটিকে ছিন্ন ভিন্ন করে ফেললেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি তার বাবা মাকে এই ঘটনা বলেননি। তারপর কি হলো? কিছুদিন পর সিমসন সেই পথ দিয়ে আবার যাচ্ছিলেন। তিনি দেখলেন সিংহের মৃতদেহের মধ্যে একটি মৌমাছির ঝাঁক এবং মধু রয়েছে। তিনি মধু নিয়ে খেলেন এবং তার বাবা মাকেও দিলেন, কিন্তু তাদের বলেননি মধুটি কোথা থেকে এসেছে। এই ঘটনায় পরে তার ধাঁধার ভিত্তি হয়ে উঠেছিল। খাদক থেকে খাদ্য বের হলো, শক্তিমান থেকে মিষ্টি। প্রথম শিক্ষা, ঈশ্বর ভয়ের জায়গাকেও সাক্ষ্যের জায়গায় পরিণত করতে পারেন। সিংহ যেখানে একদিন সিমসনের প্রাণ নিতে এসেছিল, সেখানেই পরে মধু পাওয়া গেল। আপনার জীবনেও হয়তো এমন কোনো সিংহ আছে। একটি ভয়, একটি ব্যর্থতা, একটি কঠিন সময়, একটি বন্ধ দরজা। আজ সেটি শুধু কষ্ট মনে হচ্ছে, কিন্তু ঈশ্বর চাইলে সেই অভিজ্ঞতাই আগামী দিনের সাক্ষ্য হতে পারে। দ্বিতীয় শিক্ষা, পরীক্ষার সময় আমরা যা দেখি, ঈশ্বর তার পরের অধ্যায়ও দেখেন। সিমসন যখন সিংহের মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি মধুর কথা ভাবেননি। তিনি শুধু বাঁচার জন্য লড়ছিলেন। আমরাও অনেক সময় পরীক্ষার মধ্যে বুঝতে পারি না এর মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য কি। কিন্তু ঈশ্বর ভবিষ্যৎ জানেন। আজকের কান্না হয়তো আগামী দিনের সাক্ষ্যের অংশ হয়ে উঠতে পারে। তৃতীয় শিক্ষা, খাদক থেকে খাদ্য। ঈশ্বর অসম্ভব জায়গা থেকেও আশীর্বাদ আনতে পারেন। সিংহ সাধারণত ধ্বংসের প্রতীক, কিন্তু মৃত সিংহের শরীরে এই মধু পাওয়া গেল। এটি আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের সৃজনশীলতার কোনো সীমা নেই। যেখানে তুমি শুধু ক্ষতি দেখছো, ঈশ্বর সেখানে ভবিষ্যতের কোনো উদ্দেশ্য প্রস্তুত করে রাখতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই ঘটনার অর্থ এই নয় যে প্রতিটি বিপদ বা কষ্টের পিছনে অবশ্যই কোনো নির্দিষ্ট আশীর্বাদ লুকিয়ে আছে। আর এটিও নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে বিপদের মধ্যে যাব। বাইবেলের মূল শিক্ষা হলো ঈশ্বর কঠিন পরিস্থিতির মধ্যেও তার উদ্দেশ্য সম্পন্ন করতে সক্ষম। আমাদের কাজ হলো তাকে বিশ্বাস করা। চতুর্থ শিক্ষা, ঈশ্বরের শক্তি থাকলেও চরিত্রের যত্ন নিতে হয়। সিমসনের জীবনে ঈশ্বরের শক্তি ছিল অসাধারণ, কিন্তু তার ব্যক্তিগত জীবনে আত্মসংযম ও সিদ্ধান্তের দুর্বলতাও ছিল। তাই শুধু শক্তি পাওয়া যথেষ্ট নয়, শক্তির সঙ্গে চরিত্র প্রয়োজন। প্রতিভা আপনাকে সুযোগ এনে দিতে পারে, কিন্তু চরিত্র আপনাকে সেই সুযোগের মধ্যে বিশ্বস্ত রাখে। আজকের জীবনে যা প্রয়োগ, হয়তো আপনার জীবনে একটি সিংহ এসেছিল। আপনি ভেবেছিলেন এটাই আমার শেষ, কিন্তু আজ আপনি এখনো দাঁড়িয়ে আছেন। তাহলে পিছনে তাকিয়ে দেখুন সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে কি শিখিয়েছেন। হয়তো সেই অভিজ্ঞতা আপনাকে আরো প্রার্থনাশীল করেছে, আরো নম্র করেছে, আরো শক্ত করেছে, অন্যের কষ্ট বুঝতে শিখিয়েছে। সেই জায়গাতেই হয়তো আপনার সাক্ষ্যের মধু তৈরি হচ্ছে। মনে রাখার মতো কথা বন্ধু, যে সিংহ একদিন তোমাকে ভয় দেখিয়েছিল, ঈশ্বর চাইলে একদিন সেই সিংহের গল্পেই তোমার সাক্ষ্য হয়ে উঠতে পারে। খাদক থেকে খাদ্য, শক্তিমান থেকে মিষ্টি। ঈশ্বর চাইলে পরাজয়ের স্থান থেকেও সাক্ষ্য বের করে আনতে পারেন। প্রিয় বন্ধু,
আপনার জীবনের কোনো কঠিন অধ্যায়কে এখনই শেষ বলে ঘোষণা করবেন না। ঈশ্বর এখনো কাজ করতে পারেন। আপনি আজ যে সিংহের সামনে দাঁড়িয়ে আছেন তার চেয়েও ঈশ্বর বড়। তাই ভয় নয়, বিশ্বাস নিয়ে গিয়ে চলুন। প্রার্থনা করুন, হে সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের জীবনের ভয়, পরীক্ষা ও কঠিন পরিস্থিতির মধ্যে তোমার উপর বিশ্বাস করতে শেখাও। আমরা যখন শুধু সিংহ দেখতে পাই তখন যেন তোমার পরিকল্পনা ভুলে না যায়। আমাদের অতীতের কষ্টকে তুমি যেন ভবিষ্যতের সাক্ষ্যে পরিণত করো। আমাদের চরিত্রকে শক্ত করো এবং তোমার দেওয়া শক্তি যেন আমরা তোমার মহিমার জন্য ব্যবহার করি। আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।